21 জুলাই ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর নিহত হন। এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো দেশ শোকাহত। রাষ্ট্রীয়ভাবে তাকে শহীদ মর্যাদায় দাফন করা হয় এবং বিমান বাহিনী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত তার আত্মত্যাগকে সম্মান জানায়। কিন্তু এই শোকের আবহেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি বিভ্রান্তিকর দাবি। সুমাইয়া নাসরিন সমু নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে পুরনো এবং সাম্প্রতিক দুটি পোস্টের স্ক্রিনশট কোলাজ আকারে ছড়িয়ে দেওয়া হয়, যাতে বলা হয় এই নারী নাকি নিহত পাইলট তৌকির ইসলামের স্ত্রী। ভাইরাল হওয়া স্ক্রিনশট কোলাজে দেখা যায় একটি পোস্টে সুমাইয়া নাসরিন 2023 সালের 30 জুলাই লিখেছেন, তোমার স্বজন হারানোর বেদনা আমরা টুট টুট না। আবার আরেকটি সাম্প্রতিক পোস্টে তিনি জানান তার স্বামী আশফাকুর রুমনের মৃত্যু হয়েছে। এসব পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে গুজব রটে তিনি পাইলট তৌকিরের স্ত্রী এবং পুরনো পোস্টটি নাকি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে লেখা। এই দাবি ঘিরে তৈরি হয় বিভ্রান্তি ও ভুল ব্যাখ্যা। অনেকেই আবেগতাড়িত হয়ে এসব শেয়ার করেন, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। ফ্যাক্ট চেক অনুসন্ধানে স্পষ্ট হয় সুমাইয়া নাসরিন সমু এবং নিহত পাইলট তৌকির ইসলামের মধ্যে কোনো সম্পর্ক নেই, বরং পাইলট তৌকিরের স্ত্রীর নাম হচ্ছে আকশা আহমেদ নিঝুম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজিতে স্নাতকোত্তর করেছেন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তাদের বিয়ে হয়েছিল গত বছরের ডিসেম্বরে এবং নিঝুম বর্তমানে মানসিকভাবে ভেঙে পড়া অবস্থায় রয়েছেন। অন্যদিকে সুমাইয়া নাসরিন সমু নামের ওই ফেসবুক ব্যবহারকারী নিজেই 23 জুলাই তার স্বামী আশফাকুর রুমনের মৃত্যুর কথা জানিয়ে একটি আবেগঘন পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, আমি সুমাইয়া নাসরিন সমু, আশফাকুর রুমনের স্ত্রী। তিনি এখন আমাদের মাঝে নেই, প্রার্থনায় রাখবেন। আশফাকুর রুমনের ফেসবুক প্রোফাইল থেকে জানা যায় তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন এবং কিশোরগঞ্জে স্থায়ী বাসিন্দা ছিলেন। কর্মরত ছিলেন কাইট নামের একটি প্রতিষ্ঠানে। তিনি 21 জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। রিউমার স্ক্যানার অনুসন্ধানে আরও জানা যায় তৌকির ইসলামের আদি বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামে এবং তিনি পড়াশোনা করেছেন রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ও পাবনা ক্যাডেট কলেজে। এই তথ্যগুলো একসঙ্গে বিশ্লেষণ করলে স্পষ্ট হয়ে যায় নিহত পাইলট তৌকির ইসলাম ও সুমাইয়া নাসরিন সমু দুইজন সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি এবং তাদের জীবন কথা, পারিবারিক পরিচয় ও অবস্থান সবই আলাদা। কিন্তু দুঃখজনকভাবে তৌকিরের মৃত্যুর পরপরই তার পরিচয়কে ঘিরে এমন এক গুজব ছড়ানো হলো যা শুধু তার পরিবারের জন্য নয়, সুমাইয়া নাসরিনের পরিবারকেও বিব্রত করেছে। একজন সদ্য স্বামী হারানো নারীকে মিথ্যা দাবি দিয়ে পাইলটের স্ত্রীর আসনে বসিয়ে দেওয়া, একই সঙ্গে তার পুরনো রাজনৈতিক পোস্ট টেনে এনে ব্যাখ্যার চেষ্টা, এটা নিছক বিভ্রান্তি নয়, বরং উদ্দেশ্য প্রণোদিত মিথ্যাচার। একজন শহীদকে নিয়ে তার সদ্য বিধবা স্ত্রীকে ঘিরে এমন বিভ্রান্তিকর প্রচারণা মানবিকতা ও তথ্যনিষ্ঠতার পরিপন্থী। এই ধরনের ভুল তথ্য ছড়ানো বন্ধ হওয়া জরুরি। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।